তবে বগুড়ার গাইবান্ধার মধ্যে এই একটা ভাষা কিন্তু শুনলে আপনারা বুঝতে পারবেন যে বগুড়াত কয় বারে আর গাইবান্ধাত কয় বাহে। বারে বাহের সিবেত পড়ে গেছে মই। দেখতে পাচ্ছেন না, এটা কইলে আমাদের বগুড়ার গাইবান্ধা জেলার মধ্যে সীমানা ভাগ করছে, বুঝছেন? তো দেখেন এই যে বড় একটা বালুর ঢিপি কুমার দিয়ে থসে, তার ধার দিয়ে মুখে একটা সরাসরি লম্বা লম্বি একটা রাস্তা দেখেছি। রাস্তা তো পাকা হওয়ার কথা তো চিন্তাই করা যায় না, কারণ এটা পাকা আজীবনে হবে কি না তাও জানি না। কিন্তু আগে আনা রাস্তাটা ভালোই আছিল, কিন্তু এখন বর্তমানে ধুলো আর ধুলো। ধুলোর যদি কোনো রাস্তা দেখতে পারছেন তাহলে আদা আপনাকে এই সরকতায় না আসা লাগবে। ওই যে দেখেন একটা পোত করে গেলে মোটর সাইকেল আসিচ্ছে, পাশে মোড়া কীরকম দেখেন সোনো পাডল উড়িচ্ছে দেখেন। তো এমুকে একটা মোটর সাইকেল আসিচ্ছে, আবার দেখেন এমুকে একটা মোটর সাইকেল আসিচ্ছে। এটা কিন্তু চার মাথা। তো দেখেন মোটর সাইকেলের যে পরিমাণ ধুলো, ধুলো দেখলে কিন্তু আপনাকে সোনো পাডল কোনো কিছু কেনা লাগবে লয়। তবে মনে করি এই যে বগুড়া জেলা আর গাইবান্ধা জেলা দেখতে পাচ্ছেন, তো আমাকে অনেকেই কয় তোমার বাড়ি হলো গাইবান্ধা জেলা, তা তুমি কোনো বগুড়ার ভাষায় কথা এখন পারে। তবে কি আর কমো, এত কোনা থাকি মুই গাইবান্ধাত আর দিন হলি যাই আমি বগুড়া। তাহলে এটা কেঙ্কা লাগে কন্ত? এই যে দেখতে পাচ্ছেন এমুরে একটা মোটর সাইকেল খাড়া করা, এই মোটর সাইকেলটা মনে করেন যে গাইবান্ধাত আছে। এমুরে দুই তিনটে বগরি দেখতে পাচ্ছেন, আবার এটা বালুর ঢিপি কোনা থসে, এটাই কইলে বগুড়াত। তাহলে দেখুন তো গাইবান্ধার বগুড়াত কি তফাত আছে? তাহলে আমরা যে বগুড়ার ভাষা কমো না কোন তো? দেখেন এমুকে আবার একটা ভটভটি নিয়ে আসিচ্ছে, খালি পাঁচ মুড়ে ধুলে উড়িচ্ছে আর ধুলে উড়িচ্ছে। দেখেন এই ভটভটির তা না তোমার ধুলো কম উড়িচ্ছে না, আস্তে আস্তে আসিচ্ছে। তো তো যদি বাংলাদেশের কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই ঘাটাটা কতদিন পাকা হবে আপনারা কি খবর পান? আর যদি আপনারা কাউকে কভার টভার না পান, তাহলে আনার ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যান বাংলাদেশের এই যে সড়ক বিভাগ আছে না, এই সড়ক বিভাগের চোখাতে না পড়ে। কারণ আমরা এই সড়কখান নিয়ে মহা বিপদত আছি। এই যে গরমের সময় ধুলো, আবার যদি আনা বৃষ্টি টিষ্টি হয়, এই যে গোয়াল লুঙ্গি মাথা লিয়ে মানুষক যাওয়া লাগে। গাড়ি ঘোড়া তো দূরের কথা, এই গাড়ি ঘোড়া এই ধুলোর ভয়ে মুড়ে আর আসেই না। এখন আমরা যদি আনা গোবিন্দগঞ্জ যাবার চাই, তাহলে মনে করেন 15-20 কিলো দূরে ঘুরে যাওয়া লাগে। আর এখান থেকে গেলে মনে হয় 6-7 কিলো আনা হয়, তখন কেমনে যাওয়া হবে কন্ত? তো এটা করলে 4 মাথা। তো তাই বলে বগুড়ার 4 মাথা লয়, কিন্তু এটা হলো বগুড়া আর গাইবান্ধা সীমানার 4 মাথা। তো এটা না ওই যে শিমলার গাছ আছে, এই যে পাতারের মধ্যে সারাদিন মানুষ কাম কাজ করে এই শিমলা গাছ কানার তলে এসে দম নেয়। তো এলাকার লোক আনা মোটামুটি মনে হয় ভালোই মনে হলো, কারণ এই যে দম টম নেয়। দেখেন তো আশেপাশে এলাকাত কোনো বাড়ি ঘর আছে, আর পানি টানি যদি খাওয়া লাগে, তাহলে পানি টানি খাওয়া লাগলে এখন মনে করেন যে 2-3 মাইল হাঁটিয়ে যাওয়া লাগবে পানি খাবার। তো সেই কারণে এটা কোনো মানুষ ফিরে পারে না, কলও বসে থাকছে। তো কল কোনো ক্যাঙ্গারও বসে থাকছে, আপনাকে কেন দেখাই। এই যে দেখেন এরকম একটা কল বসে থসে, তার সাথে গাছের এরকম একটা ফিরে আবার মগ লেগে থসে। ও বাবা না, এটা লয়, দুডিয়া মগ টাঙ্গা থসে। তো এটা আবার ফিরে আবার পানি কমায় এটা কাদো দিয়ে আল বান্ধে থসে। মনে খরানের দিন তো পানি টানি কলত থাকে না, এখন কি বালতি বুলটি আইনা ক্যাঙ্গারে পানি এটা জড়ো করে ধুবি। তো যদি পানি টানি দিয়ে ফির তোলা লাগে, সেই জন্য ওটা আল বান্ধে থসে, এর থেকে ছেঁচে ওর মধ্যে দিয়ে ফির পানি টানি তুলে খায়। তো যাক মোকানা ভালোই লাগলো। আরে এটি ভিড়ে আবার টমটমা যাচ্ছে দেখেন। তাহলে এই রাস্তাটার কি বাপমাও বাড়াবির লয়? তা আমি বগুড়ার ভাষা গাইবান্ধার ভাষা দুটোতেই কই, কিন্তু বগুড়ার মধ্যে আনা বেশি থাকি। তো তুই মুই আনা কমই মুখত আসে পারে। তবে বগুড়ার গাইবান্ধার মধ্যে এই একটা ভাষা কিন্তু শুনলে আপনারা বুঝতে পারবেন যে বগুড়াত কয় বারে
আর গাইবান্ধাত কয় বাহে, বাহের সিবেত পড়ে গেছে মই, বুঝছেন তো। তো এখন কী কমো, গোবিন্দগঞ্জ থেকে উত্তর পাশ মুখে যেগুলোই আসবেন সবগুলোই কিন্তু বগুড়ার ভাষায় বেশিরভাগ পাবেন। আর গোবিন্দগঞ্জ থেকে দক্ষিণ মুখে যদি যান, না ভুল কোনো, গোবিন্দগঞ্জ থেকে দক্ষিণ মুখে যদি যান তাহলে কিন্তু বগুড়ার ভাষা পাবেন। আর উত্তর মুখে যদি যান তাহলে আই মাই কালাই তুই মুই এগুলো পাবেন। ওগুলো ভাষা তো মুই বুঝি না, কিছু কিছু বুঝি আর ওগুলো বুঝি না। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ধান ধুন মনে হয় এখানে কাটাকাটি হয়ে গেছে, আর কবাটা ভিউ দেখতেছি, তার মধ্যে গরু ছেড়ে দিয়ে থুছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত।